উল্লেখ রইল নামাচার্য, অর্থাৎ যিনি নামের আচার্য উপাধি পেয়েছিলেন। কে দিয়েছিলেন? দিয়েছিলেন মহাপ্রভু স্বয়ং। কারণ মহাপ্রভু হরিদাসকে বলেছিলেন, এই কলিযুগে আমি নিয়ে এসেছি হরিনাম। কলিযুগের ধর্ম হলো হরিনাম। হরিনাম সত্য ত্রেতা দাপরে যে সমস্ত ছিল আমাদের ভগবত প্রাপ্তির জন্য, সত্যতে ছিল ধ্যান, ত্রেতাতে ছিল যজ্ঞ, তারপর ছিলেন পূজা। এই জিনিসগুলোকে কলিযুগে যেহেতু স্বল্প আয়ু, এই স্বল্প আয়ুর ভিতরে তিনি মহাপুরুষ বললেন না, কলিযুগে ধ্যান, পূজা, যজ্ঞ এগুলো করাটা কঠিন হবে। কলিযুগের মানুষ যেহেতু স্বল্প আয়ু, এই স্বল্প সময়ের ভিতরে কি করে ভগবানের ভক্ত হতে পারি আমরা? এই ভক্তগণ, কই গ্রন্থ কোথায়? গ্রন্থ রাখতে হয়। হরিবল, এই তো হয়েছে, বাহ। তো আমরা প্রত্যেক বছরই আলোচনা করি, এখানে এমনি আসা হয় এই জন্য যে মহাপ্রভুর যে কলিযুগের ধর্ম হরিনাম, সেটা আমরা জানবো কি করে? সেটা জানার জন্য মহাপ্রভুর সব পার্ষদ, কি কি সব পার্ষদ দিলেন? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সেন শিবানন্দ, মহাপ্রভুর যত পার্ষদ ছিলেন, রঘুনাথ দাস গোস্বামী, তিনি সবাইকে এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে হরিনামের যুগ ধর্ম যে হরিনাম, এটা তিনি প্রকাশিত করেছেন আমাদের। আমরা এবার আসি যে ধর্মটা কি জিনিস, কিসের ধর্ম, কি ধর্ম করলে আমরা ভগবানকে লাভ করতে পারি, এটা আমাদের আলোচনার বিশেষ দরকার। এটা যেহেতু আমাদের এই সনাতন ধর্ম হলো নিত্য ধর্ম, আর আমাদের ধর্ম জড়জগতের ধর্ম আছে জড় ধর্ম, আহার নিদ্রা, জড়কর্ম, সংসার ধর্ম, এগুলো আমাদের প্রকৃতির নিয়ম। এই প্রকৃতির নিয়মের ভিতরে আমাদের আরেকটা ধর্ম আছে, সেটি হলো পরম ধর্ম। যেমন উদাহরণ এক্সাম্পল দিলে, আজকে আমাদের এই জনজগতে কে আছেন? মা আছেন, বাবা আছেন, জ্যাঠা আছেন, মামা আছেন, সবাই আছেন। কিন্তু পিতার যে সংসারটা, পিতার দ্বারা যে সংসার ধর্ম আমরা করি মাতা পিতার দ্বারা, এটা তো জড় ধর্ম। আর এই জড়বন্ধটি এই জন্মেই শেষ, পরজন্মে এই পিতা মাতা বা সন্তানাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু ভগবত ধর্মের প্রতি আমাদের সম্পর্ক আছে। এই জিনিসটা আমাদের ভগবান গীতাতে এই কথা বারবার বলেছেন যে এই জন্মটা যেমন অনিত্য, কিন্তু মৃত্যুর পরে আমাদের এমন একটা জায়গা যেতে হয় যেই স্থানটি হয় নিত্য, প্রকৃতির বাইরে। একথা জিজ্ঞেস করেছিলেন আমাদের পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে, গুরুদেব, আমরা যে এখন আছি আর আমার আয়ু 7 দিন, মৃত্যুর পরে আমি যাব কোথায়? কথাগুলো খুব মন দিয়ে না শুনলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না। কি মন দিতে হবে? যে ভাগবত শুধু আমাদের চৈতন্য চরিতামৃতে নয়, হরিদাস ঠাকুরের কথা হলো চৈতন্য চরিতামৃতে আর চৈতন্য ভাগবতে, আর রয়েছে আমাদের এরপরে আছে ভাগবত ধর্ম, সনাতন ধর্ম। কিন্তু এটা কিন্তু আত্মধর্ম, এটা ভাগবত ধর্ম। ভাগবত ধর্মটা কি না, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি, প্রশ্নটা আগে বুঝতে হবে। পরীক্ষিত মহারাজ কি প্রশ্ন করলেন? আর মৃত্যুর পরে আমরা কোথায় যাব? আমরা তো এখন দৃশ্যমান, কিন্তু মৃত্যুর পরে তো জীব অদৃশ্য হয়। তাহলে যে আমরা বলি যে দৃশ্য, মৃত্যুর পরে জীব স্বর্গে যায়, তপলোক, জনলোক, অনেক লোক রয়েছে। তো সেখানে যে যায়, সেখানে কি করে যায়? আমাদের প্রথমেই জানতে হবে আত্মতত্ত্ব। আমরা ঠাকুর মশাইয়ের কাছে এসেছি কেন? তিনি লক্ষ্মহীরাকে উদ্ধার করেছিলেন কিসের দ্বারা? ওই মহাপ্রভুর আদেশে হরিনামের দ্বারা। কলিযুগের যে কৃষ্ণ নাম বা হরিনাম, হরে কৃষ্ণ যে মহামন্ত্রটি, তিনি এটা আমাদের কাছে প্রকাশিত করেছিলেন। এবং লক্ষ্মহীরাকে এটা প্রমাণ স্বরূপ, এটা প্রুফ, মানে এটা কি হলো না, লক্ষ্মহীরা যখন অসৎ উদ্দেশ্য নিয়ে ঠাকুরের কলঙ্ক করার জন্য এসেছিলেন,
তখন কিন্তু তখন হরিদাস ঠাকুর তিনি অন্তরে সব জানতেন। 3 দিন হরিনাম শোনার পরে, মাত্র 3 দিন নয়, 1.5 দিন, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, 12 ঘন্টা করে 3 দিনের ভিতরে লক্ষ্য হীরার তার যে মনের একটা বিকৃতি বাসনা ছিল অর্থ লোভের জন্য, যেটা রামচন্দ্র খা, আমাদের রামচন্দ্র খা পাশেই থাকতেন, তিনি ছিলেন দেশাধ্যক্ষ অর্থাৎ বর্তমানে এমপি। তার উদ্দেশ্যটা ভালো ছিল না, ইনি বৈষ্ণব দেখতে পারে না। আজকেও আমাদের এরকমই। বৈষ্ণব কে, তার লক্ষণগুলা কি, বৈষ্ণবের কাছে গেলে আমরা কি পাবো, যেটা বৈষ্ণব বন্দনায় বলেছেন, যাহারও নিকটে গেলে পাপও দূরে যায়। আর বলছেন গঙ্গারও পরশে পশ্চাতে পাবন, দর্শনেই পবিত্র করো এই তোমার গুণ। যখন রামানন্দ বসু সত্যরাজ খান প্রশ্ন করলেন মহাপ্রভুর কাছে, প্রভু বৈষ্ণব চিনেও কি পারে, ভগবানের সাথে আমাদের সর্ক হবে কেমন করে? বলে কৃষ্ণ প্রসাদ, সাধু সঙ্গ, কৃষ্ণ প্রসাদ, আর হলো নিরন্তর হরিনাম। বলে সাধু সঙ্গ বুঝলাম, হরিনাম না বুঝলাম, কিন্তু বৈষ্ণব কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য ডেফিনিশন? বৈষ্ণবের সংজ্ঞাগুলা কি, লক্ষণগুলা কি? যে বৈষ্ণব সঙ্গ করে আমার যে কৃষ্ণ ভক্তি লাভ হবে। যেন হরিদাস ঠাকুর, তিনি বৈষ্ণব ছিলেন, কিন্তু তিনি হলেন পূর্বজন্মের ব্রহ্মা, তিনি কোনো সাধারণ না। ব্রহ্মা যখন দ্বাপর যুগে ভগবানের গোবৎস হরণ করেছিলেন, ভাগবতের একটা অধ্যায় রয়েছে, তিনি ব্রহ্মা মহাচ্ছন্ন হয়ে গেলেন। আর আমরা তো সাধারণ মানুষ, তো আমরাও ভগবানকে জানতে চাই না। আমরা কোনোদিনই চিন্তা করি নাই যে আমাদের এই সৃষ্টিকর্তাকে, কে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন। আবার তিনি কিছুদিন পরে কলিযুগের আয়ু তো মাত্র 100 বছর, সত্যতে তো দাবরে তো যদিও ছিলেন 1,10,000 1,000, কিন্তু ওই আয়ুটা আমাদের নাই। তাহলে কলিযুগের মানুষ কি কখনো ভগবত ধামে যেতে পারবে না? নিজেকে প্রশ্ন করো। আজকে সারা বিশ্বের কাছে আমরা বৈষ্ণব, যখন প্রশ্ন কি আমরা বিদেশে যাই, তখন প্রথমেই প্রশ্ন আসে কে আমি। এই প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী পাদ, কে আমি, কেন মরে যারে তাবৎ রয়, ইহা না জানি কেমনে হিত হয়। তবু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন তোমার? আমি কে, কেন আমার এরকম জগতে দুঃখ যন্ত্রণা তিতাব জ্বালা ভোগ করতে হয় কেন? তখন মহাপ্রভু তাকে বলেছিলেন, সনাতন তুমি তো সবই জানো, তবে আমি যেহেতু তুমি প্রশ্ন করেছো উত্তর আমাকে দিতে হবে। তখন তিনি বললেন, জীব কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেল, নিকটস্থ মায়া তারে গলায় বাঁধ দিল। ঠিক আছে, গীতার ভিতরে বলেছেন, দৈবই ঈশা গুণময়ী মম মায়া দুরুত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এর অর্থ অনুবাদ হলো যে এই যে আমাদের পৃথিবী জড় জগৎ, এটা হলো মায়ার দ্বারা পরিচিত। এখানে মাতৃশক্তির দ্বারা এই জড় জগতে পরিচালিত হয়। কেন পরিচালিত হয়? কারণ এই জড় জগতে অনিত্য। এখানে জীব আসতে পারবে কিন্তু থাকতে পারবে না। এই জীবের দেহের ধর্মটা কি না? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আরো 4টা আছে, আহার, নিদ্রা, ভয়, আর হলো সংসার সুখ, মানে যেটা আমাদের দৈহিক সুখ, স্বামী এবং স্ত্রীর সংস্পর্শে। আর ওই দৈহিক সুখটা না থাকলে তো সন্তানও আসে না। কিন্তু আমাদের করণীয়টা কি? আমরা সংসারে আমরা আছি, অনেকের প্রশ্নে তর্ক বিতর্ক শুরু করে যায়, তাহলে কি আমাদের সর্বক্ষণ হরিনাম করতে হবে? বলে না। সর্বক্ষণ মহাপ্রভু বললেন, কিবা শয়নে, কিবা ভোজনে, কিবা জাগরণে, ওই সময়গুলা, যেমন শয়ন, ঘুমে, এটা ব্যাখ্যাগুলো হলো শয়ন, আমরা ঘুমাতে যাব, কিন্তু বিছানায় গেলে ঘুম আসে না। অন্তত 5 মিনিট 10 মিনিট তো পাওয়া যায়, অনেকের তো ঘুমই হয় না। ওই সময়টা আমাদের কি করা দরকার? আমরা তখন হরিনাম, ভগবানের নামগুলো নিতে পারি। তাহলে কিবা শয়নে, কিবা ভোজনে, ভোজন মানে আমরা যখন আহার করি তখন আমরা ভোজন প্রসাদের মহিমা বর্ণনা করি, মা প্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যং বদাং রাজং। স্বল্প পুণ্যের দ্বারা কেউ মহাপ্রসাদ পাওয়ার তাদের রুচি হবে না। কি রুচি হয়?
স্বল্প পুণ্যের দ্বারা মহাপ্রসাদের রুচি হবে না। কেন? যারা মহাপ্রসাদ পায়, এখানে অনেকেই মহাপ্রসাদ আছে, প্রসাদে আছেন, কিন্তু তাদের এই মহাপ্রসাদ প্রতি যে কি ধরনের আমাদের সমস্যার সৃষ্টি হয় এগুলো আমরা জানি। সংসার জীবনে কি সমস্যা আসে। স্বামী প্রসাদে তো স্ত্রী বলছেন আমি পারবো না, আমার সন্তান আদি আছে, এগুলো আমরা সবাই জানি যে এই ধরনের সমস্যাগুলো সংসারে আছে। কিন্তু এই সমস্যা থাকলে কিন্তু সমাধান নাই বলে আছে। বলে কি সমাধান? হরিদাস ঠাকুর 3 লক্ষ হরি নাম করতেন। তাকে যখন প্রশ্ন করা হলো, ঠাকুর তুমি 3 লক্ষ হরি নাম করো, এক কৃষ্ণ নামে তোমার কি বলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, তাহলে তো এক নামেই তো আমার সব পাপ খণ্ডন হবে না, ওইভাবে অর্থ করা যাবে না। বলে এক কৃষ্ণ নামে, যেটা গীতাতে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, তুমি আমার ভক্ত মনমনা ভব মদ ভক্ত। আমাদের এই জ্ঞানগুলো হরিদাস ঠাকুর, যিনি ব্রহ্মা, হরে কৃষ্ণ, পরস্পরের প্রতি কথা বলা যাবে না, হরি বল। এই যে মাতাজি আমার দিকে তাকান। আলোচনার ভিতরে থাকতে হবে দিব্য জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ। আমি কীর্তন শুনলাম, আমি কিছু নৃত্য করলাম, এটা তো ভক্তির একটা অঙ্গ, কিন্তু আমি যদি শ্রবণ না করি, নববিধ ভক্তির প্রথমটাই এলো 9টা শ্রবণ, তারপরে কীর্তন। গীতাতে আমরা কি পাই? প্রথমে বললো যে আগে জ্ঞান বড় না কর্ম বড়? বলে না, আগে জ্ঞান, আগে কথা শোনো, শুনে রেক্টিফাই, চেতনাকে রেক্টিফিকেশন করো। যে রেক্টিফিকেশন কথা মানে এবং জল, আমরা রেক্টিফাইড ওয়াটার খাই। এই নালার জল খাওয়া যাবে না, পুকুরের জল খাওয়া যাবে না, একসময় খাওয়া যেত। অথবা আমার যে দিস মোমেন্ট, আজকে বিদেশিদেরকে আমরা বলি ইংরেজিতে, ডোন্ট মাইন্ড, বলে যে ইংরেজি আমরা বুঝি না, বলেন না, কিন্তু আমরা সারা বিশ্বে, কিন্তু আমরা শুধু বাংলাদেশে প্রচার করি না, সমস্ত দেশে আমাদের যেতে হয়। এবং সেখানে গিয়ে আজকে যেটা আমরা পেয়েছি, মহাপ্রভুর আদেশ, 7টি মহাদেশ, আমেরিকা, রাশিয়া, নিউজিল্যান্ড, প্রতিটি দেশের ভিতরে আমাদের কলিযুগে মহাপ্রভু বলেছিলেন, যাও প্রতি ঘরে গিয়ে করো এই ভিক্ষা। কি ভিক্ষা করবো আমি? না অর্থ না, বলো আপনারা হরিনাম করেন। প্রশ্ন আসতে পারে, আমার হরিনাম করি না করি আপনার কি আসে যায়? কি প্রশ্ন আসতে পারে না? আমার কিছু আসে যায় না, কিন্তু মহাপ্রভু কিন্তু আদেশ দিয়েছেন, হরিদাসকে তো আদেশ দিয়েছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করো প্রকাশ। সর্বোচ্চ কথা মানে কি? হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীকে যাও। শুধু আমাদের এই বাংলাদেশ বা ভারতের ভিতরে গেলে হবে না, যদিও বাংলাদেশ ভারতটা হলো হরিনামের একটা প্রধান একটা কেন্দ্র, কিন্তু আজকে আমেরিকানরা কিন্তু, রাশিয়ানরা কিন্তু আমাদেরকে সুপারসিড করে ফেলেছে। রাশিয়াতে কত লোক ভক্ত হয়েছে, জার্মানিতে, অস্ট্রেলিয়াতে, এটা আমরা যারা গিয়েছে, আমরা জানি। আর একটা প্রত্যেক হলো মায়াপুর ধামে তারা আসে গৌর পূর্ণিমা, কারণ নন কাউন্টেবল, অর্থাৎ সেখানে অসংখ্য, গণনা করা যাবে না কত লোক, কারণ আসছে যাচ্ছেন। আর মায়াপুর ধাম এখন হইতে একটা বৈষ্ণবের সিটি, সেখানে এত বৈষ্ণব যে মায়াপুর গেলেই আমাদেরকে দেখা যায় যে পৃথিবীতে কতগুলো বৈষ্ণব আছে। তাহলে হে ভক্তগণ, আমাদেরকে, আমরা আলোচনা করছিলাম হরিদাস ঠাকুর, তিনি কে ছিলেন? তিনি মহাপ্রভুর ভক্ত। তার কাজ কি ছিল? ফাংশনটা কি? না, অজ্ঞান ব্যক্তিকে দিব্য জ্ঞান দান করা। লক্ষ্য এটা কি ছিল? লক্ষ্যটা ছিল একটা পতিতা, সে ছিল একটা দেহ বিক্রেতা, যেটা নাকি নিকৃষ্টতম কর্ম। ও যখন রামচন্দ্র খায়ের অর্থের বিনিময়ে আসিয়া হরিদাস ঠাকুরকে বলছেন, ঠাকুর তুমি অনেক সুন্দর, আমার অনেক দিনের বাসন, আমি একটু সঙ্গ করি। তখন বলছিল, দেখো আমার সঙ্গ করার জন্য তো তোমার টাইম ফ্যাক্টর, সবাই আমার কাছে আসে, হরিকথা বলে, হরিকথা শুনে এবং তারা চলে যায়, আমি যা বলি সেটা তারা ফলো করে, কিন্তু তুমি যে সন্ধ্যার পরে আমার কাছে আসলে, কি উদ্দেশ্যটা কি তোমার? বলে না, উদ্দেশ্য একটা হলো, কিন্তু আসল উদ্দেশ্যটা হলো তার কলঙ্ক কমা। এটা ইনস্ট্রাকশনটা হলো দেশাধ্যক্ষ রামচন্দ্র খা।
এই কাহিনীগুলো চরিত্রামিতে দেখা রয়েছে পদ্ম ছন্দে, কিন্তু আমরা যদি বাংলায় ব্যাখ্যা করে না দেই তাহলে তো বোঝার কোনো উপায় নেই। অতএব লক্ষ্মীরা বললে, তুমি যদি আমার সঙ্গ চাও তোমার অপেক্ষা করতে হবে, ইউ মাস্ট সিট, কিছু সময় দিতে হবে। কতটুকু সময়? বলে রাত তো পার হয়ে যেতে পারে, আমার তো 3 লক্ষ হরিনাম হয় নাই। কতটুকু হয়েছে? বলে আমার কিছু হয়েছে। সে কতক্ষণ লাগবে? বলে টাইম ফ্যাক্টর দেওয়া যাবে না, নো টাইম। কোন টাইম টেবিল আমাদের দিয়ে, আমরা টাইম টেবিল দিয়ে কোনো হরিনাম হয় না। দেখতে দেখতে সারা রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল। লক্ষ্মীরা বললে আমি এখন যাবো। বলে তুমি যাও, কিন্তু কালকে আবার এসো। এভাবে 3 দিন তাকে চান্স দেওয়া হলো যে নামের প্রতিক্রিয়াটা কি হয়, কার কি হয় না। লক্ষ্মীদের মতো একটা দুষ্টা মহিলারও কি হয়ে গেল, সাধু সঙ্গের দ্বারা, সাধুর অর্থাৎ হরিদাস ঠাকুরের ওই নাম শুনে সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হয়ে গেল। জয় পতিতপাবন গৌর হরি কি জয়, জয় হরিদাস ঠাকুর কি জয়। কথা কি সবাই ফলো করছে? আমার কে সবাই বুঝতেছে কিছু? আমি বেসিক নলেজ গুলোর কথা বলছি। আলোচনার বেসিক নলেজ হলো হরিদাস ঠাকুর। তিনি কি করে গেলেন না, তিনি প্রথমে লক্ষ্মীটাকে উদ্ধার করলেন। লক্ষ্মীটা 3 দিন পরে যখন সারেন্ডার করলেন, ব্যবসা হইয়া মই পাপ করিয়াছি অপার, নিজ গুণে কর মরে নিস্তার। ঠাকুর তুমি আমাকে চেনো? বলে কি? বলে আমি তো হলো একটি পতিতা নারী, ব্যবসা নারী। এই সারা বছরে এই দেখা হয় আমার ওই যে নরোত্তম ঠাকুর। হ্যাঁ, ও নিঃশ্বাসে ফেলেছে, পাঠাইছে আমার কাছে। হরে কৃষ্ণ। আমাদের এই চিন্ময় প্রভু এসছেন, আপনাদের অনেক প্রিয়, অনেক আমাদের নাচাতে পারে। হ্যাঁ, আমাদের অনেক কৃপা করে ভজনে উদ্বুদ্ধ করতে পারে। বলছিলাম যে তার সঙ্গে আমার দেখা হয় এখানে, আর দেখা হয় নরোত্তম ঠাকুরের রাজশাহী প্রেমতলী। হরিবল। তাহলে হরিদাস ঠাকুর থেকে আমরা অ্যানালাইসিস গুলো করি। হরিদাস কি করলেন? প্রথমে তিনি লক্ষ্মীরাকে উদ্ধার করলেন। হরিদাসের কিন্তু আরো অনেক মহিমা আছে। একটা মহিমা যে রঘুনাথ দাস গোস্বামী, সড়ক গোস্বামী, তাকে কে উদ্ধার করেছিল? উনি তো ছিলেন জমিদার ছেলে, গোবর্ধন দাস, হিরণময় দাস। যখন রঘুনাথ দাস বয়স যখন 12 বছর, 12 বছর বয়সে সেখানে সে চলে গেছিলেন নবদ্বীপ ধামে, সপ্তগ্রাম। সেখানে গিয়ে তাকে বলেছিলেন বালক কিন্তু হরিদাসকে, রঘুনাথকে, বলে তুমি কিন্তু দেখো তোমার বাবা একজন জমিদার, কত কোটি টাকার মালিক, তার কোনো হিসাব নাই, কিন্তু তুমি যদি মালিকত্ব দাবি করো একমাত্র ছেলে, তাহলে কিন্তু তোমার পরমার্থিক জ্ঞান কিছু হবে না। এই যে তাকে যে বলেছেন 1 ঘন্টা এখানে ওখানে টাইম দিয়েছে 10-15 মিনিট, 1 ঘন্টা। আমি ঢাকা থেকে আসি, কিন্তু আমার 10 মিনিটে হরি কথা বলা আসলাম, দেখলাম এই যে আমার উপরে অনেকগুলো আছে, অনেক ইয়াং ছেলে মেয়েও আছে। কি জন্য এসছে এখানে? এখানে সবাই আসে তাই আসছি না। সবাই আসে বলে সবাই কি উদ্দেশ্যে এখানে আসবে, সবাই কি উদ্দেশ্যে এখানে আছে সেটা তো জানা দরকার। আমরা এখানে এসেছি হরিদাসের কি লাভ করতে। লক্ষ্মীরা যেমন উদ্ধার হয়েছিল, আমাকেও উদ্ধার করবে। আমি তো লক্ষ্মীরা না, জানি না আমি আমরা লক্ষ্মীরা কিনা। সে ছিল পতিতা, আমরা হলো সংসারী। সংসারে থেকে আমরা কি করে ভগবান ভজন করব? এই কথাটা হরিদাস ঠাকুর আমাদের ব্যাখ্যা দিলেন। সংসার সমস্যার সমাধানের জন্য, জন্ম মৃত্যুকে পরিত্রাণের জন্য কলিযুগে রাখা হয়েছে হরিনাম। হরের নাম, হরের নাম, হরের নামের কেবলম। খুব ভালো করে বুঝো, একমাত্র কৃষ্ণ নাম ছাড়া এই কলিযুগে আর কোনো ধর্ম হয় না। যজ্ঞ নাই, তপস্যা নাই, পূজা নাই, কিছু নাই। বলে এগুলো বাদ হলো কেন? আজকে যেন তর্ক করেছিল। আমরা জানি আমাদের ধর্ম হলো বেদ, আমার ধর্ম হলো 18টি পুরাণ। আপনারা এখন বৈষ্ণবরা বলছেন যে না, এগুলো কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নেই এগুলা? কারণ এগুলির জন্য 1 লক্ষ বছর লাগবে, 10,000 বছর লাগে ধ্যান করতে, পূজা করতে টাইম লাগে, পূজা করতে লাগে ব্রাহ্মণ লাগে। ব্রাহ্মণ পাবো কোথায়? এইভাবে আমাদের ভজনে তখন মহাপ্রভুর মাত্র 538 বছর, এটা জানে তো সবাই। মহাপ্রভুর কলিযুগের আয়ু হলো 4,32,000, মাত্র 5,000 বছর গিয়েছে।
মহাপ্রভু দেখলেন এতে সব অধর্মে পরিণত হয়ে যাচ্ছে, কেউ তো আর সনাতন ধর্মের কেউ মানছেই না, কারণ আমরা তো বুঝি না কিছু ধর্ম কাকে বলে। আমাদের ধর্মটা বুঝার চেষ্টা করো, আর আমরা যদি সেই ধর্ম না বুঝি তাহলে আমাদের জীবনটা অনর্থক হয়ে গেল। একটা হলো আমাদের জীবন, আমরা we have the best utilization of the human life to develop the spiritual consciousness। বাংলার অনুবাদ করে দিচ্ছি। এই যে আমাদের মনুষ্য দেহটা, এটাকে মনুষ্য দেহ বলা হয়। এই দেহটা কি করা হয় না, ওই 84 লক্ষ জন্মের যে পাপ রাশিগুলা, এগুলোকে আমাদের খণ্ডন করা যায় কিসের দ্বারা? এই শুধু হরিনামের দ্বারা। বলে এত সংক্ষেপ, বলে এত সংক্ষেপ, এটাই তো হরিদাসের উদাহরণ। মাত্র এই যে আমাদের আয়ু 100 বছর, 100 বছর হতে তো প্রহ্লাদ মহারাজ বললেন প্রথম তো চলে গেল গিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে 25 বছর পড়াশোনা করতে, এরপরে সংসার জীবন, যৌবন, উন্মাদের মতো সংসার করে মানুষ, সেই সঙ্গ করে, আর কি করবে সে? তারপরে বৃদ্ধ হয়ে যায়, ছেলেপেলেগুলি বিয়ে হয়ে যায় বা বিদেশে চলে যায়, তখন তাদের আর কিছুই করা থাকে না। বার্ধক্য এখন পঞ্চরোগে হতো, কেমনে বুঝিব বলো, ভক্তিবিনোদ ঠাকুরের লেখা। বার্ধক্য তো রোগ পীড়া, বিছানা পড়ে থাকতে হবে, তার তো কার্যক্ষমতা থাকে না। কিন্তু তাই বলছেন যে কৌমারও আচরত প্রাজ্ঞ ধর্মানো ভাগবতম। কৌমার বসে থেকে ভগবত কথা শুনতে হয়, মাতৃগর্ভে থেকে শুনতে হয়। আজকে প্রশ্ন আসতে পারে, কেন আমাদের এই ছেলেবেলারা ভক্ত হলো না? ভক্ত হবে কি করে? মাকে থেকে গর্ভে ধারণ করে হরিনাম শুনেছে, প্রসাদ পেয়েছে? সবারই তো অভিযোগ, আমাদের ছেলেরা কথা শোনেন না, আমাদের একাদশী করে না, আমাদের তাদের যদি গীতা পড়ে না, যদি বলে একটু গীতা পাঠ কর, মা বলে বুঝিতেছি না। তুমি বুঝো না? কেন বুঝো না? তোমার ধর্ম কি? তোমার ধর্মটা কি? সবাই পৃথিবীতে হাজার হাজার ধর্ম, গ্রিক খ্রিস্টানদের আছে, সমস্ত অনেক ধর্ম এখানে আছে, শিখ ধর্ম, চেঙ্গিস বৌদ্ধ ধর্ম, কিন্তু হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সনাতন ধর্ম? বলে সনাতন মানুষ হলো সত্যকে উপলব্ধি করা। সত্যটা কি না, দেহের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, আত্মার কোনো পরিবর্তন হয় না। সবাই বুঝে যাচ্ছে? যতক্ষণ না আত্মজ্ঞান লাভ করছে ততক্ষণ আমাদের ভক্তির কোনো প্রশ্নই আসে না। সাংখ্যযোগ আত্মা 72টা শ্লোকের মাধ্যমে বুঝালেন দেহ কি আত্মা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বডি এন্ড দ্য স্পিরিচুয়াল সোল। আমাদের দেহ আর আত্মা কি এক জিনিস না। দেহের পরিবর্তন হবে, জন্ম মৃত্যু আছে, আত্মার কোনো দেহের পরিবর্তন নাই। তাহলে আত্মা বস্তুটা কি? ইনি স্বয়ং ভগবান। কোথায় থাকে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তিনি আছেন, আমার দেহের ভিতরে আছেন। তাই গীতার যে সারাংশ, প্রথমে তুমি হরিকথা শ্রবণ করো, তারপরে তুমি কীর্তন করো, এরপরে তোমার আসবে ভক্তি। শ্রবণ, কীর্তন, ভক্তি। আগে জ্ঞান লাভ না করলে কোনো মুক্তির প্রশ্নই আসে না, আর ভক্তি লাভ না হলে ভগবানকেও জানা যাবে না। কে ভক্ত? এই যে আজকের নাম হচ্ছে হরিদাস ঠাকুর, তিনি নিরন্তর নাম করে যাচ্ছেন, দিনের ভিতরে 18 ঘন্টা। রবীন্দ্রনাথ দাস করে 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা হরিনাম করতেন। আমরা তো সংশোধন করে 1 ঘন্টা হরিনাম করতে পারি না। কিন্তু আমাদের যে বৈষ্ণব ধর্ম, এই বৈষ্ণব ধর্মের মধ্যে কিন্তু আমাদের রয়েছে হরিনামের প্রাধান্য আছে। গীতা পাঠ, কজনে কটা গীতা পড়ে? আমাদের গীতা ক্লাসের আয়োজন করতে হবে, আমাদের আয়োজন করতে হবে চৈতন্য চরিতামৃতের পাঠের আয়োজন করতে হবে, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের 3টা গ্রন্থ। যতক্ষণ আমরা 3টা গ্রন্থ না পড়ছি তখন আমাদের দিব্য জ্ঞান তো আসবে না। সাধুসঙ্গ, নাম কীর্তন নিরন্তন করো। আর কি নিরন্তন? সাধুসঙ্গ, নাম কীর্তন, নিরন্তন হলো হরিনাম। তাহলে আমাদের নামটা আমরা এখানে এসে যতটুকু করছি, এই আধা ঘন্টা 1 ঘন্টা সবারই বক্তা রাখছে, কি বক্তৃতা রাখছে এখানে? বলে 10 মিনিট, কেউ বলছেন 15 মিনিট। হোয়াট ইজ দ্য টাইম? 10 মিনিটের মধ্যে আমি কি হরি কথা বলবো? প্রদ্যুম্ন মিশ্র সকালবেলা 7টা থেকে রাত বিকেল 5টা, কথা হলো 7টা, ওখানে হলো 5 ঘন্টা, 10 ঘন্টা হরিনাম শুনছিল। বলে টাইম কোথায়? আমরা এখানে সময় নাই।
টাইম না হয় এখান থেকে শিখে নাও কি করতে হবে, বাড়ি গিয়ে করবে। এখানে তো এক বক্তা 10 ঘন্টা হরিনাম করতে কোনো সুযোগ নাই, কারণ যারা আসছে তাদের তো কথাও শুনতে হবে। তাহলে হে বক্তগণ, আমাদেরকে টাইম ফ্যাক্টর অর্থাৎ সময় নিয়ে আমাদের প্রতিদিন গীতা আলোচনা থাকবে, প্রতিদিন আমাদের ভাগবত আলোচনা থাকবে। কাউকে জিজ্ঞেস করো যে ভাগবত কাকে বলা হয়, এরা কিন্তু হিন্দু পরিচয় দেয়। তোমার ধর্ম কি? বলে হিন্দু। তো তুমি কি করো? তোমার ধর্মগ্রন্থের নাম কি? কিছু বলতে পারো না। এটা কি আমাদের ধর্ম যে কিছু বলতে পারবো না? এখানে যারা আসছে ভক্ত, এদের কথা আমি বলছি না, কিন্তু বাইরে যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় অথবা যারা গৃহে থাকে কোনোদিনও হরিনাম শোনে নাই, তাকে জিজ্ঞেস করো আমাদের ধর্মের কি কি গ্রন্থ আছে, তাই বলতে পারে না। তাহলে আমাদের এই ধর্মের গ্রন্থের কথাগুলো বলতে হবে। আমাদের জানতে হবে যে কি আলোচনা করলে আমার কৃষ্ণ ভক্তি লাভ হয়। তাই মহাপ্রভু স্বয়ং ভগবান বলছেন, মনমনা ভাবো মধুভক্ত মজ্জাজি মাম নমস্কার। আমার ভক্ত হও, আমার পূজা করো, মনমনা ভাবো মদ ভক্ত মজ্জাজি, আমার প্রসাদ পাও, আমার হরিনাম করো। তাহলে অর্জুন একদম লাস্টে অষ্টাদশ অধ্যায়, তাহলে আমার ভক্ত হবে। তোমার ভক্ত কি করে হবে? বলে তুমি কৃষ্ণকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। প্রত্যেকের উচিত আমাকে ভগবানকে ভালোবাসো না। বলে ভগবান দেখি না, তাকে কি করে ভালোবাসবো? উনি কি দৃশ্যমান নাকি? আমাকে দৃশ্যমান যদি না হয়, আত্মা যদিও ভগবান দৃশ্যমান নয়, ভগবানকে দর্শন করা যায় না। অর্জুন যখন বললেন আমি তোমার দর্শন চাই, বলে কিসের দর্শন চাও? এই যে আমাদের নেত্র দুটো আছে না, এটা তো অসভ্য, এ তো বিষয় চায়, এটা তো বিষয়ের দিকে ধাবিত হয়ে যায়। বলে জীবে ফেলে বিষয় সাগরে। বিষয় মানেটা কি? আহার, নিদ্রা, ভয় আর জড়সুখ। এর দ্বারা তো ভগবত জ্ঞান লাভ করা যাবে না। আমাদের জানতে হবে হোয়াট ইজ স্পিরিচুয়াল কনসাসনেস। আমার আত্মজ্ঞান জানতে হবে, আমার জানতে হবে ভগবানকে, তার সাথে আমার কি সম্পর্ক। এটাই হলো দিব্য জ্ঞান। বুঝতে পারছি আমার কথা সবাই? হরে কৃষ্ণ। কথাগুলো বুঝা যাচ্ছে? যদি কিছু না বুঝো এই কথা, এটা তো একদিনের কথা, এটা বোঝার প্রশ্নই আসে না। আর এই বিশেষ করে যে 10 মিনিটের হরি কথা, এর কোনো আমি তো মনে করি অনর্থক, কিচ্ছু নেই এর ভিতরে। আমাদের 18,000 শ্লোক হলো ভাগবতে, 700 শ্লোক হলো গীতায়, হ্যাঁ, আর কতগুলি আছে? আর ভাগবত, তারপরে আছে চৈতন্য চরিতামৃত। আজকে হরিদাসের কাহিনী কোথায় আছে? তার কাহিনী কিন্তু ভাগবতে নাই, তার কাহিনী কিন্তু গীতাতে নাই। কোথায় পাবো আমরা? না চৈতন্য কথা। কে চৈতন্য? চৈতন্যটা কি? না চৈতন্য হলো গোলকের হরি। তিনি আজকে ভক্ত রূপ ধরে আমাদের মায়াপুরে এসে অবতীর্ণ হয়ে আসলেন, তার সপার্ষদ নিয়ে এসে তিনি কি বললেন? বললেন যে কলিযুগের ধর্ম হবে হরিনাম। বলে এটা তো কোনো কালেও ছিল না, ছিল না তো কি হবে? এখন তো এই হরিনাম ছাড়া আমাদের কোনো উপায়ই নাই। কেননা আমরা যদি 16 মালা বা 16 নাম 32 অক্ষর করি, তাহলে আমাদের সময় লাগবে অন্তত মিনিমাম 1.5 ঘন্টা। তো সংসারজীবী মানুষ তো করতে পারবে না। কিন্তু আমরা যখন রিটায়ারমেন্ট নিয়ে নেব, চাকরি শেষ, ব্যবসা শেষ, তখন তো আমরা এই সময়টা নিতে পারি। যারা চাকরিজীবী রিটায়ারমেন্ট হয়েছেন তাদের জন্য উদাহরণটা হলো, আমার এক ভাই জিএম ছিলেন সোনালী ব্যাংক, রিটায়ার্ড করেছেন 22 বছর। তাকে বলবো, আচ্ছা দাদা, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিটায়ারমেন্ট? অবসর গ্রহণ। বলে কি অবসর করবো? বলে কর্ম থেকে অবসর। তো কর্ম ছাড়া তো মানুষ বাঁচে না। তোমার তো খাওয়া দাওয়া সব ঠিক আছে, তোমার মন তো চায় কাজ করতে, কিন্তু তুমি তো, তোমার তো কেউ কাজ দেয় না। আপনি বৃদ্ধ মানুষ কি কাজ করবেন? বয়স কত? বলে 70। বলে যান ঘরে গিয়ে হরিনাম করেন। কেউ করে না। অতএব আমাদের বৃদ্ধ বয়সটা বিশেষ করে বলা হয়েছে আমাদের অবশ্যই যেন রিটায়ার টাইম আমরা যেন সেখানে ভাগবত পড়ি। আমাদের নাতিপুতিগুলো আছে, ওগুলো ভাগবত শিখাই খুব ভালো করে। আমাদের হরিকথা হলো প্রশিক্ষণ টাইম। প্রশিক্ষণ বুঝলো তো? প্রশিক্ষণ মানে হাউ টু অ্যাপ্রোচ দ্য স্পিরিচুয়াল কনসাসনেস। সারা পৃথিবীর মানুষ প্রশিক্ষণ নেয়, আমাদের দেশে কোনো প্রশিক্ষণ নেই। আজকে আমেরিকা যাও, তারা আমাদেরকে একজন বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে তার চরণে পড়ে যায় যে বৈষ্ণব ঠাকুর
বৈষ্ণব ঠাকুরা কি আছে, দয়ার সাগর এ দাসে করুণা করি। এ দাস, আমি একজন কৃষ্ণ দাস, জীবের স্বরূপটা কি কৃষ্ণ দাস। আমার কি প্রয়োজন? আমার ভগবানের সেবা করা। শুধু জনজগতের সেবা না, সংসার সেবা না, আমাকে যেতে হবে ভগবত সেবা। বলে ভগবানকে পাবো কোথায়? সাধুর কাছে যাও, সাধুরা তো প্রতিনিধি ভগবানের। একজন সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ। সাধু সঙ্গটা এমন, যে সাধু সঙ্গ হয় কৃষ্ণ ভক্তির জন্মমূল। এই সাধু সঙ্গ কোনো সাধারণ সঙ্গ না। এই যে আমরা এখানে এসেছি কিসের জন্য? সাধু সঙ্গ করতে। এখানে এই যে আমাদের প্রভু আছেন, বিল্লামঙ্গল দেবনাথ আছেন, তারা হরি কথা বলবে, আর কিচ্ছু বলবে না তারা। আমাদের প্রভু অবশ্য একটু কীর্তন গায়, কিন্তু আমাদের দেবনাথ প্রভু কিন্তু কোনো কীর্তন গাবে না। ওনার একটাই কাজ হলো হরি কথা বলা। আমরা ইউটিউবে দেখে থাকি, তিনি প্রত্যেক বছর আসেন। হরি কথার সম্বন্ধ বলাটাই হলো বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্মটা কি না? বৈষ্ণব ধর্ম হলো অপ্রাকৃত জ্ঞান লাভ করা। অপ্রাকৃত জ্ঞান আবার কি? মানে জড় জ্ঞান হলো স্কুল কলেজ, অপ্রাকৃত হলো পৃথিবীর বাইরে। মৃত্যুর পরে আমি যাব কোথায়? এই প্রশ্নের উত্তরে সুখদেব বললেন, মহারাজ পরীক্ষিত, আপনি তাহলে আমাকে যদি একটু সময় দেন, বলে আমার সময় 7 দিন, বলে তাই হবে, কিন্তু শর্ত আছে। আপনি কিন্তু খাওয়া, বিশ্রাম, দুশ্চিন্তা কিছু করতে পারবেন না, 24 ঘন্টাই হরিনাম হবে। শর্ত মেনে নিয়ে পরীক্ষিত মহারাজ 7 দিন হরিনাম চললেন। 7 দিন মানে 24 আওয়ার্স। এটা কিন্তু একটা প্রসঙ্গ। 24 × 7, 24 ঘন্টা একদিন, 7 দিন। আর আমরা হরিনাম করি কতটুকু সময়? মালা কত মালা করেন? বলে দৌড়ে গিয়ে মালা সময় আছে নাকি? আপনি কি খান? প্রসাদ খান? দৌড়, ওগুলি মুখে রুচি আসে নাকি? বাহ! তা আপনি কিছুই করেন না, ভাগবত পড়েন। বলতে পারেন ভাগবতের এই 18টা অধ্যায়ের ভিতরে, দ্বাদশ স্কন্ধের ভিতরে কি কি আছে? ভরত মহারাজের নাম, অম্বরীশ মহারাজের নাম, এগুলির নাম শুনেছেন? বলে এগুলো আমি জীবনেও শুনি নেই। বলে কেন? ভাগবত কাকে বলে তাই তো জানি না। জিজ্ঞেস করবেন, ভাগবত কতজন জানে? গীতা একটু জানে। যদি প্রশ্ন গীতা পড়েন, গীতা পড়ে কি করুন? আমি তো বুঝি না। গীতা তো সংস্কৃত লেখা, কিন্তু আমাদের অভয়চরণ তিনি সংস্কৃতকে সহজ পদ্ধতি করে দিচ্ছেন। হরে কৃষ্ণ। এই সহজ পদ্ধতি করে তিনি আমাদের গীতাকে মোটা করে দিয়ে প্রত্যেকটি ব্যাখ্যা দিয়েছেন। এই গীতা যদি পড়তে হয়, তাহলে আমাদের এই ইস্কনের গীতাটা পড়তে হবে। এত সুন্দর ব্যাখ্যা। এরপরে কি আসতে হবে? ভাগবত। কি ভাগবতটা কি না? সেখানে রয়েছে ভাগবতের ভিতরে প্রথমেই তো রয়েছে পৃথু মহারাজ, রয়েছে ভরত মহারাজ, যজাতি রাজার উপাখ্যান, এগুলি সব ভাগবতের কথা। অতএব ভাগবত না পড়লে আমরা তো, ভাগবতটা কি না? শ্রীকৃষ্ণ, গীতা হলো শ্রীকৃষ্ণের কথা, আর ভাগবত হলো শ্রীকৃষ্ণকে তার জানা। অতএব হে ভক্তগণ, আমাদেরকে ভাগবত জানতে হবে, আর পরিশেষে জানতে হবে চৈতন্য চরিতামৃত। কার লেখা? না কৃষ্ণদাস কবিরাজ। আর কার লেখা? বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত। সবার কাছে আমার অনুরোধ রইল, 3টা গ্রন্থ সাইমালটেনিয়াসলি প্রতিদিন পড়তে হবে। তাহলে আমরা এই দিব্য জ্ঞান কিছু জানতে পারবো। হরিদাস ঠাকুর কি জন্য এসেছিলেন? আমাদেরকে কৃপা করার জন্য। সারা ব্রহ্মাণ্ড জুড়ে তিনি আমাদেরকে জ্ঞান দান করার জন্য। আমরা সবাই জানি এই দেহ পতন হলে কি হবে তোমার? ভক্তি ঠাকুর বললেন, কিসের সংসারে ছায়াবাজি ছাড়, ইহাতে মমতা করে বিভাদিনও যায়। এই দেহ পতন হলে কি হবে তোমার? একবার ভাবতে হবে, এই দেহটা যেদিন থাকবে না, আমার কিছুই থাকবে না। আমার কোথায় যেতে হবে? না তোর জমালয়। তোর জমালয় কেন যাবো? তুমি তো আমরা তো অসংখ্য পাপ করি, এমন কোন পাপ নাই আমরা প্রতিদিন করি। জীব হত্যা করি, অবৈধ উপার্জন করি, দ্যাট ইজ সো মেনি, নেশা করি। অতএব বৈষ্ণবদের ভিতরে 4টা বয়সকে ছাড়তে হবে। অবৈধ শ্রীসঙ্গ, আর কি হবে? নেশা করা, পাশা খেলা, জুয়া খেলা। এগুলি যতক্ষণ না ছাড়তে পারছি, তখন বৈষ্ণবের কোনো সংজ্ঞাই হলো না। আমরা নামেই বৈষ্ণব হতে পারি না। বৈষ্ণবের ধর্ম হলো এই 4টা বস্তুকে পরিত্যাগ করতে হবে। এই জন্য বলছেন বৈষ্ণব ধর্ম কঠিন। আরে কঠিন মানে? কঠিন না হলে আমি ভক্তি পাবো কোথায়? কোন বৃহৎ বস্তু, সত্য বস্তুকে জানা, ভগবানকে জানা, এটা কি সাধনা নয়? বৈষ্ণবরা কি করে? কারোর হাতে খায় না, কারোরটা পড়ে না, কোন আমিষ জাতীয় খায় না, তারা